আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, বেস্ট ক্যামেরা মোবাইল ফোনের সমস্যা এবং আপনার গ্রে লাইন সমস্যা, কোনটি বেস্ট ক্যামেরা মোবাইল ফোন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কোন মোবাইলটি হবে, বা যারা ব্লগিং করেন তাদের জন্য, বা যারা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। প্রথমে একটি কথা বলে রাখি যে ম্যাক্সিমাম যারা আসলে ক্যামেরা রিভিউ দেয় মোবাইলের, তারা দেখবেন পিকচার তুলে দেবে। আরে ভাই, পিকচার তো মিড রেঞ্জের যে কোনো মোবাইলেই এনাফ। যদি আপনি ফটোগ্রাফিতে আপনার কোনো ইন্টারেস্ট না থাকে, ইচ্ছা না থাকে, বা বড় ধরনের আগ্রহ না থাকে, তাহলে আপনার ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল কিনে ফটোগ্রাফি একটা বাড়ির সামনে পিকচার তুলবেন, সেটার জন্য আসলে ফ্ল্যাগশিপ লেভেল মোবাইল কেনার কোনো প্রয়োজন হয় না। বাট ম্যাক্সিমাম মানুষ দেখবেন যে মোবাইলের রিভিউ, ক্যামেরা রিভিউ বলতে প্রথমে ছবি তোলা। আরে আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা হচ্ছে ব্লগিং করি, আমাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ। কোন মোবাইলটার ক্যামেরা ভালো, বিশেষ করে ফ্রন্ট ক্যামেরা, কিন্তু সেইগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যারা আপনার আছে, আপনার হচ্ছে টেক রিভিউয়ার আছে, তারা হচ্ছে তুলে ধরে না। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে তুলে ধরছি। এক নম্বর বিষয় হচ্ছে, যদি আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হন বা নতুন ব্লগিং করতেছেন, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো প্রথমেই আপনি ফ্ল্যাগশিপ মোবাইলে গেলে কিন্তু আপনি ঠকতে পারেন। সাপোজ আপনি 1 লাখ টাকা দিয়ে একটি মোবাইল কিনলেন ফ্ল্যাগশিপ লেভেলে, দেখুন 2 বছর পরে ওই মোবাইলটি আপনার হচ্ছে 50,000 টাকায় চলে আসবে। তাহলে আপনি এই 2 বছরের মধ্যে আপনাকে ইনকাম করতে হবে কিন্তু মিনিমাম 1 লাখ টাকা। আদারওয়াইজ আপনি দেখা যাচ্ছে শুরুই করতেছেন, হ্যাঁ, ভালো কন্টেন্ট তৈরি করার জন্য, কিন্তু আপনার ওই 50,000 টাকা যাচ্ছে, আরো 2 বছর পরে আরো কিন্তু মোবাইলটির দাম কমবে। অতএব প্রতি মাসে কিন্তু আপনার হচ্ছে মোবাইলের দাম কমে যাচ্ছে, প্লাস ওই টাকাগুলো কিন্তু আপনার ইনভেস্টে চলে যাচ্ছে, লাভ হচ্ছে না। তাহলে আপনারা ফ্ল্যাগশিপ লেভেলে মোবাইল কিনলে আপনার বছরে হাজার হাজার টাকা যাচ্ছে, কিন্তু ইনকাম হচ্ছে না সেই তুলনায়। অতএব এটা কিন্তু একটা লস প্রজেক্ট। তাহলে আপনারা কি করতে পারেন, যারা আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর নতুন বা ব্লগিং করবেন, তারা মিড রেঞ্জের মোবাইল অথবা আপার মিড রেঞ্জ লেভেলের মোবাইল আপনারা কিনবেন, এবং আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ভালো আছে কিনা, ভিডিও ক্ষেত্রে, নট পিকচার। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর এবং হচ্ছে ব্লগিং এর কথা বলছি, একটি উদাহরণ বলি। আপনি যদি ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল গুলোতে যান, ফ্রন্ট ক্যামেরা ভালো হবে না তাদের, আপনার হচ্ছে ব্যাক ক্যামেরা ভালো, কিন্তু ফ্রন্ট ক্যামেরা, সামনের ক্যামেরা ভালো হবে না। আর ফ্রন্ট ক্যামেরা ভালো হওয়ার জন্য আপনি যাইতে হবে হচ্ছে আপনার মিড রেঞ্জ অথবা আপার মিড রেঞ্জ, 60, 70, 50 থেকে 70-এর মধ্যে আপনি যদি ঘোরেন, তাহলে দেখা যাচ্ছে আপনি ভালো মানের ফ্রন্ট ক্যামেরার আপনার হচ্ছে মোবাইল পেয়ে যেতে পারেন। সেটা হতে পারে অপো, হতে পারে ভিভো, হতে পারে হচ্ছে আপনার রিয়েলমির মধ্যে, হতে পারে অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে, যেগুলোর মধ্যে আপনার কি আছে, ফ্রন্ট ক্যামেরা ভালো আছে। সো আপনি যখন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবেন, এটা 1 নম্বর শর্ত হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা ভালো থাকা লাগবে, যেটা আপনি ফ্রন্টে ভিডিও করবেন। 2 নম্বর শর্ত হচ্ছে সেই মোবাইলে টেলিফটো থাকা লাগবে, পেরিস্কোপ থাকলে ভালো, না থাকলেও টেলিফটো থাকা লাগবে। 3 নম্বর হচ্ছে আপনার ক্যামেরার যে মেইন যে লেন্স, সেটা খুবই ভালো থাকা লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনি এখানেও ঠকতে পারেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের হচ্ছে এটা একটা সাজেশন। আপনি ফ্ল্যাগশিপে যাবেন না, আমি আগেই বলেছি, ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা মোবাইল গুলো আপনার হচ্ছে 1-2 বছর পরে প্রচুর দাম কমে যায়। আপনি নতুনও কমে যাবে, আর পুরাতন তো আরো ডাবল কমবে। সেই ক্ষেত্রে এখানে আপনার একটা ঠকার সম্ভাবনা আছে। 2 নম্বর বিষয়টা আছে, দেখুন ফ্ল্যাগশিপ লেভেল মোবাইল কোনগুলা, যেগুলো আমরা ব্যবহার করি, আইফোন, স্যামসাং, ভিভো যেগুলো X300, 200 আলট্রা, এইগুলা, অপো ফাইন্ড এক্স যেগুলো 9, 8 সিরিজের, আপনার হচ্ছে পিক্সেল, আপনার OnePlus 13, 15, এইগুলা, এই তো এখন বর্তমান যেটা, মানে এখন তো 2026 সাল চলে। তো এই মোবাইল গুলো আমি এক এক করে বলি। দেখুন, আপনি গ্যালাক্সি কিনলেন, 2 বছর পর গ্রে লাইন পড়ে গেল, অর্থাৎ আপনার গ্যালাক্সিকে বলা হয় এস সিরিজের, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল গুলো, সেগুলোকে বলা হয় হচ্ছে দ্য ফাদার অফ গ্রিন লাইন মোবাইল, স্যামসাং কে বলা হয়। তাহলে আপনার গ্রিন লাইন পড়ে যাচ্ছে, আপনি আপডেট দিতে পারতেছেন, অথচ তারা লিখে রাখছে আপডেট 7 বছর, 8 বছর। আরে ভাই, 7-8 বছর তো আপনি আপডেট দিতেই পারতেছেন না, তাহলে এটা একটা স্ক্যাম। আপনি এই স্ক্যামের মধ্যে পড়ে আছেন। 7-8 বছর আপডেট, আপনার ওয়ান ইউআই, ফ্রেশ ইউআই, খুবই স্মুথ ইউআই। আরে ভাই, আপনি তো আপডেট দিতেই পারতেছেন না। আপনি যদি আপনার পিক্সেলের হিসাব করেন,
পিক্সেলে দেখেন 7 পর্যন্ত হিউজ গ্রিন লাইন, 8ও গ্রিন লাইন চলে আসছে। তো আপনার মোবাইল দিয়ে যদি আপনি ভিডিও করতে না পারেন, ভিডিও করলে প্রচুর হিট হয়, আবার দেখা যাচ্ছে একবার হাত থেকে পড়ে গেলে গ্রিন লাইন চলে আসে, ভাই এই মোবাইল তো চালানোর কোনো দরকার নেই। নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আবার দেখা যাচ্ছে আপনার মোবাইলটি এমন ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল কিনছেন যে গ্রিন লাইনের বস, এটা OnePlus এখন কমে গিয়েছে। আইফোন কিন্তু একবার দুবার হাত থেকে পড়লে গ্রিন লাইন আসে না আমরা জানি, তবে 13 সিরিজের হিসাবটা বাদ। আর আসে আসে না এমনটা না, তবে আইফোনে গ্রিন লাইন খুবই কম আসে। তাহলে দেখা যাচ্ছে আপনার স্যামসাং এর প্রচুর গ্রিন লাইন আসে, আপনার দেখা যাচ্ছে যে পিক্সেলে গ্রিন লাইন আসে পড়ে গেলেই। অথচ যদি অ্যান্ড্রয়েড এর মধ্যে ক্যামেরা, বেস্ট ক্যামেরা বলা হয় হচ্ছে পিক্সেলকে। স্যামসাং লাভাররা সরি, বাট পিক্সেল হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে বেস্ট ক্যামেরা মোবাইল বলা হয়। আবার সেটাও মোটামুটি ভালো রেঞ্জে পাওয়া যায়, কিন্তু ওই যে হিটিং ইস্যু থাকে। তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে মোবাইল, এমন মোবাইল কিনতে হবে যেটা আপনার হাত থেকে এক দুবার পড়ে গেলেও যেন গ্রিন লাইন ইস্যুটা না ধরা পড়ে। কারণ আপনি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, অনেক টাকা ইনভেস্ট করে আপনি ধরা পড়লে আপনি হচ্ছে হতাশার মধ্যে পড়ে যাবেন। তাহলে আপনি ফ্ল্যাগশিপ লেভেলে মোবাইলে এড়িয়ে যেতে পারেন যদি কেনেন। ওই ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইলটা সেকেন্ড হ্যান্ড দামে ভালো মানের মোবাইল, আপনার প্রি ওন যেটা যেটা ব্যবহার করা হয়েছে কিন্তু খুব ভালো মান আছে, ব্যাটারি হেলথ ভালো, আপনার হচ্ছে কোনো আপনার ফিজিক্যাল ড্যামেজ নেই, ঠিক আছে, সেই সব মোবাইলগুলো আপনি চেক করতে পারেন এবং নিতে পারেন। অর্থাৎ আপনার এই যে মিড রেঞ্জের যে বাজেট ছিল, সেই মিড রেঞ্জের বাজেটে আপনি ফ্ল্যাগশিপ মোবাইল কিনবেন সেকেন্ড হ্যান্ড, অর্থাৎ একজনের ব্যবহার করা মোবাইল হোক, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আপনার আপডেটের ইস্যুটা আছে, হাত থেকে পড়ে গেলে একটা ব্যাপার স্যাপার আছে। এখন আসি যে কোন মোবাইল ফোনটা আসলে ক্যামেরার জন্য বেস্ট। দেখুন, আইফোন যারা ইউজার আছে তারা মনে করে এটাই বেস্ট। আসলে সত্য কথা বলতে আইফোনের ভিডিও কোয়ালিটি অনেক ভালো, বাট পিকচার কোয়ালিটি আপনি যদি যান মিড রেঞ্জের অ্যান্ড্রয়েড ফোন তাকে সহজে হার বানাতে পারে যদি পিকচার কোয়ালিটিতে যান। আর ভিডিও কোয়ালিটি আপনার হচ্ছে অ্যান্ড্রয়েডের চেয়ে আইফোন অনেক ভালো। এখন আসি, দেখুন X300 প্রো আলট্রা আসছে না ভিভো, এই ফোনগুলো কি হয় যে পিকচার কোয়ালিটি, জুমিং কোয়ালিটি খুবই ভালো, দূরের আপনার হচ্ছে ছবি খুব ভালো আপনি উঠাইতেছেন। ভাই আপনার তো এগুলো দরকার না, যদি দরকার হয় তাহলে আপনি যান, কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনার মূলত ফোকাস ভিডিওতে। এখন ওই ভিডিও আপনি হচ্ছে দেখুন ভিভো X300 প্রো এগুলো খুব আলট্রা, এগুলোতে অনেক ফিচার আছে, ফিচার সমৃদ্ধ মোবাইল, কিন্তু দেখা যাচ্ছে আপনি আপডেট দিলে ডাউনগ্রেড হচ্ছে। অর্থাৎ যেটা হচ্ছে আপনার ভালো হওয়া দরকার ক্যামেরার কোয়ালিটি, কিন্তু ডাউনগ্রেড হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি বলি যে বেস্ট আপনার কাছে সেকেন্ড হ্যান্ড মোবাইল কোনটি কিনবেন, তাহলে কন্টেন্ট ক্রিয়েটের জন্য আইফোন পারলে আইফোন, কিন্তু আইফোনের তো আবার স্পেশালিটি আছে কিছু, মানে আপনার কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে, মাল্টিটাস্কিং থেকে শুরু করে, কিংবা দেখা যাচ্ছে আপনার ব্যাটারি চার্জ কম থাকে, আপনার অ্যান্ড্রয়েডের মতন থাকবে না, এটাই স্বাভাবিক। কিংবা দেখা যাচ্ছে ব্যাটারি হেলথ নিয়ে আপনি টেনশনে আছেন, ওইটি আপনার হচ্ছে প্রত্যেকটা জিনিসপত্রের আপনার দাম আছে, একবার যদি কোনো ড্যামেজ হয়ে যায় কোনো কিছু, একটা ব্যাপার স্যাপার আছে। তবে রিসেল ভ্যালু ভালো। দ্বিতীয় নম্বর যদি আমরা বলি যে অ্যান্ড্রয়েড এর মধ্যে যদি আসি, তো আইফোন কিনতে পারলে ভালো, আর না পারলে অ্যান্ড্রয়েড এর মধ্যে যদি আসি তাহলে আপনি দেখবেন পিক্সেলের ক্যামেরা খুবই সুন্দর, ভিডিও ক্যামেরা, ভিডিও কোয়ালিটি। ফটোতে যে আপনি কিছু ধরা খাবেন, ফটোতে যদি আপনি পোর্ট্রেট পিকচার ওঠান তাহলে দেখবেন ফেসটা আলু করে দেয়, হলুদ করে দেয়। কিন্তু পিকচার আবার ন্যাচারাল, এমনি যদি ফেস বাদে ন্যাচারাল পিকচার দেয়, পিকচার কোয়ালিটি খুবই ভালো। তবে ভিডিও কোয়ালিটি অসাধারণ, ভিডিও কোয়ালিটিতে আবার কিছু সীমাবদ্ধতা আছে। আপনার ভিভোর মতো, আপনার হচ্ছে স্যামসাং এর মতো অত ফিচার সমৃদ্ধ না, চিন্তা করেন ভিডিও ভালো কিন্তু ফিচার কম। ফিচার কেমন, আপনি যদি গ্যালাক্সিতে যান দেখেন পিছনে ভিডিও করতে করতে সামনে আপনি সুইচ করতে পারবেন, আবার সামনে ভিডিও করতে করতে পিছনে সুইচ করতে পারবেন, ক্যামেরা আপনি সুইচ করতে পারবেন, খুবই সহজ, এটা একটা দারুণ ফিচার। 2 নম্বর দেখবেন যে গ্যালাক্সিতে আপনার সিনেম্যাটিক আপনার হচ্ছে 4K 30 fps বা 4K 60 fps আছে, কিন্তু আপনি পিক্সেলে সেগুলো আবার পাচ্ছেন না সহজে। অথচ আবার পিক্সেলে ক্যামেরা ভালো, অর্থাৎ আপনি দেখবেন যে একটা মোবাইলের মধ্যে সবকিছু আছে এমনটা না। এখন আসি যে ভিভো, X300 প্রো বা আলট্রা, এই মোবাইলগুলোর মধ্যে অসাধারণ কিছু আপনার আছে, আপনার ফিচার আছে, কিন্তু এইখানে আবার সীমাবদ্ধতা আছে। কিছুদিন পরে আপনার হচ্ছে ডাউনগ্রেড হয়ে যায়, খুবই ঝামেলা, আপডেট দিলেই আপনি সমস্যা। এখন আপনি লাখ টাকা দিয়ে ফোন কিনে বা লাখ টাকার মোবাইলে আপনি আপডেট দিতে পারবেন না, এটা হতে পারে? আপনি যদি অপো ফাইন X9 আলট্রা, 8 আলট্রা বা 7 আলট্রা হোয়াট এভার সেখানে যান,
সেখানেও যে দেখবেন যে ফ্রন্ট ক্যামেরার অবস্থা খুবই খারাপ। আবার পিক্সেলের মোবাইলে আপনি বা ওয়ান আর ম্যাজিক যে ফোনগুলো আছে 6, 7, 8 প্রো, এইগুলো দেখবেন যে ফ্রন্ট ক্যামেরা লো লাইটে খুবই বাজে অবস্থা। অর্থাৎ আপনি ফোন কিনতে গেলে, ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল কিনতে গেলে আপনি ধরা খাবেনই। ফ্রন্ট ক্যামেরা কেন ধরা খাবেন ভাই? লাখ টাকার মোবাইলে যদি ফ্রন্ট ক্যামেরা ভালো না হয়, লো লাইটে কিংবা আপনার হচ্ছে আপনার নাইটে আপনার হচ্ছে দেখা যাচ্ছে বাজে অবস্থা হয়ে যাচ্ছে, আপনি ইনডোরে ভালো ভিডিও করতে পারতেছেন না। অথচ মিড রেঞ্জের মোবাইল তার চেয়ে ফ্রন্ট ক্যামেরা ভালো দিচ্ছে। তাই আপনি যদি মোবাইল কিনতে চান কন্টেন্ট ক্রিয়েটের জন্য, তাহলে আপনাকে অবশ্যই খুব প্রচুর রিসার্চ করতে হবে। আর আমি সাজেস্ট করবো মিড রেঞ্জে যাইতে। মিড রেঞ্জের মোবাইলের ভিডিও ক্যামেরা একবারে খারাপ হয় না, বা আপার মিড রেঞ্জে। তবে অবশ্যই চেক করবেন, 1 নাম্বার হচ্ছে টেলিফটো থাকবে, 2 নাম্বার হচ্ছে 4K 60 fps, যদি ফ্রন্টে 60 fps হয় আরো ভালো। 3rd নাম্বার আপনি সিনেম্যাটিক একটু মুড টুড থাকলে ভালো হয়। আর 4 নাম্বার লো লাইটে বা আপনার নাইটে আপনার হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা ভালো হওয়া লাগবে। যদি আজকের ভিডিওর সামারি বলি আমি, যে যে 7 বছরের সিকিউরিটি বা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন আপনার যে আপডেট আছে, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে স্ক্যাম। আপনি দিতেই পারতেছেন না অতগুলো আপডেট, তাহলে এইগুলো আপনার নিয়ে কি লাভ? 2 নাম্বার, আপনার ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল কিন্তু আপনার হাত থেকে পড়ে গেলে গ্রিন লাইন আসে, তাহলে এগুলো ভালো না। কেন আপনার লাখ টাকার ফোন একবার না মানে পড়বে না, আর পড়লে অসুবিধা হবে কেন? এটা মেনে নেওয়া যায় না। নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এজন্য আপনার করণীয় হচ্ছে এমন মোবাইল কেনা, সেটা সেকেন্ড হ্যান্ড হোক বা ফার্স্ট হ্যান্ড হোক, যেটা আপনার 4K 60 fps আছে সামনে পিছনে, টেলিফটো আছে, পেরিস্কোপ হলে ভালো হয়। আপনার হচ্ছে মোবাইলটার আপডেট দিলে কোনো সমস্যা হবে না, গ্রিন লাইন পড়লে মানে পড়ার চান্স কম। সে যে কোনো মোবাইল হতে পারে, আপনার ব্যালেন্স মোবাইল, সেটা আপনি এডিট করতে সুবিধা হবে ভিডিওগুলো। আপনি ভিডিও হচ্ছে করলেন কিন্তু এডিট করতে আপনার 1 বছর সময় লাগতেছে, এটা না। স্ন্যাপড্রাগন হোক বা যাই হোক, হায়ার লেভেলের আপনি এটা কি করবেন, আপনার হচ্ছে প্রসেসর যুক্ত মোবাইল কিনবেন। এই ক্ষেত্রে আপনি মিড রেঞ্জে বা আপার মিড রেঞ্জে যদি না পান, তাহলে আপনি যাবেন অবশ্যই কিসে, সেকেন্ড হ্যান্ডে। এবং সেকেন্ড হ্যান্ডটা আপনার খুব ভালো থাকা লাগবে, ঠিক আছে? এমন ধরনের মোবাইল কিনবেন যাতে করে আপনি কন্টেন্ট ক্রিয়েটে আপনার প্রেশার না পড়ে, যে এত টাকা দিয়ে জিনিসপত্র কিনলাম। অনেকে কি হয়, নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিছুদিন পরে জিনিসপত্র সব বিক্রি করে দেয়, মোবাইল টোয়েল বা আপনার স্ট্যান্ডার্ড গুলো, মাইক্রোফোন গুলো, কারণ তারা টাকা উঠাইতে পারে না। আর এই কন্টেন্ট লাইন কিন্তু এই যে আপনার কন্টেন্টের যে তৈরি করার যে লাইন আমরা আসছি, এই লাইনটা কিন্তু সহজ না। আমার কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সেখানে 21,000-এর মতন সাবস্ক্রাইবার আছে এখনো পর্যন্ত, আজকে তারিখ পর্যন্ত। জব ড্রিমার্স আছে, সেখানে 16,000-এর কাছাকাছি বা 15,000-এর কাছাকাছি। জিয়ানুস স্যার একটা চ্যানেল আছে, সেখানে দেখা যাচ্ছে আমার নতুন চ্যানেল প্রায় 1,500-এর মতন হয়ে গেছে খুব দ্রুতই। আবার আমার পেজ আছে, সেখানে 36-37 হাজার হচ্ছে আমার ফলোয়ার্স আছে। তো আমি কিন্তু এতটুকু, অনেকে হয়তো বা লাখ লাখ ফলোয়ার আছে, কিন্তু তারাও দেখবেন, তাদের যদি আপনি শুরু দেখেন, তারাও অল্প বাজেট নিয়ে শুরু করেছিল। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, বেস্ট মোবাইল ফোন খুঁজতেছেন, ক্যামেরা মোবাইল ফোন সেকেন্ড হ্যান্ড হতে পারে অথবা ফার্স্ট হ্যান্ড নিলেও যেন আমি যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো মেনটেন করে। আর আপনি সবসময় মাথায় রাখবেন যে হচ্ছে ভালো কোয়ালিটি, মানে ক্যামেরা, মানে ভালো কোয়ালিটি ভিডিও তৈরি করা। আর ফটোর জন্য আসলে যে কোনো মোবাইলে ভালো ফটো ওঠে আমি মনে করি, জাস্ট কোয়ালিটি একটু কম বেশি। বাট আপনি যদি সে ফটোগ্রাফি করতে চান, তাহলে আপনি ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইলে যেগুলো জুমিং আছে, প্যারিস্কোপ টেলিফটো আছে, হ্যাঁ, ওই ধরনের মোবাইল গুলোতে আপনি কি করবেন, হাইলাইটস করবেন। কারণ এখন দেখা যাচ্ছে যে ফেসবুক পেজে কিন্তু ছবি আপলোড করে কন্টেন্ট আপনার লেখালেখি করেও কিন্তু মনিটাইজেশন হচ্ছে পাচ্ছে এবং ইনকাম করে যাচ্ছে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। সর্বোপরি আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আমি জাস্ট ওভারঅল একটা ডিসকাশন করলাম। কারণ আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, বাট সেই রকম ভাবে ভিডিওগুলো আমার জন্য ইউজফুল না। আমি ফ্ল্যাগশিপ মোবাইল কিনি ক্যামেরার জন্য, কিনেই দেখা যাচ্ছে তার ফ্রন্ট ক্যামেরা ভালো না। আমি যদি পিক্সেল 7 প্রো কিনে ইউজ করছি, সেই সময় কিন্তু পিক্সেল 7 প্রো ভালো ছিল, হ্যাঁ, 23-24 সালে কিন্তু ভালোই আপনার মার্কেট ভালো অবস্থান ছিল ক্যামেরার দিকে। কিন্তু ইনডোরে বা লো লাইটে অবস্থা খুবই খারাপ ছিল, মোবাইল হিটিং ইস্যু ছিল, গ্রিন লাইন আসে কিছুদিন পরে। এত প্যারা কেন নেব আমি? এখন আমি অনার ম্যাজিক 6 প্রো একটা ফোন এখন ইউজ করতেছি, এটাও কিন্তু আপনার হচ্ছে লো লাইটে ভালো একটা আপনার দেয় না। আর সূর্য যখন পিছনে থাকে তখনও কিন্তু ভিডিও ভালো আসে না। অর্থাৎ কোনো না কোনো ভাবেই দেখা যাচ্ছে প্রত্যেকটি মোবাইলের একটা হচ্ছে ব্যাড সাইড আছে। বাট আপনার জন্য দেখতে হবে আপনার যেটি প্রয়োজন। আপনার যদি পিছনের ক্যামেরা খুব ইম্পর্টেন্স হয়, তাহলে আপনাকে অবশ্যই সেই ধরনের মোবাইল আপনাকে নিতে হবে। আর যদি আপনি ফ্রন্ট ক্যামেরা গুরুত্বপূর্ণ হয়, তাহলে ফ্রন্ট ক্যামেরা চেক করে নিতে হবে। ফ্ল্যাগশিপ মোবাইল মানেই কিন্তু
ফ্রন্ট ক্যামেরা ভালো না, তবে আইফোনের ফ্রন্ট ক্যামেরা গুলো খারাপ না একবারে। তো আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।